কেউ যদি জেনা করে, জেনাকারের এই জায়গায় লেখা থাকবে জেনা এদেশে নেই। কি আছে? আমরা তো দেখতে পাই না। এটা যেহেতু গ্রাম অঞ্চল, এই নামুসা এলাকা, বহু মানুষ আছে যে 1 বিঘা জমি নেয়, 50-60 হাজার করে টাকা দেয়। যতদিন জমি করে খাবে ততদিন উনি টাকা ফেরত দেবে না। এটা কি নাম? কি এগ্রিমেন্ট, বন্ধকি যাই বলেন, এটা সুদ হচ্ছে। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। সত্যি কি এলাকায় আছে? না ভাই, এটা আপনি না খেয়ে থাকেন, মরে যান, কিন্তু এই মায়ের সাথে জেনা করা যাবে না। আপনার কি বিশ্বাস হচ্ছে না? হাদিস। আপনি যদি এই গুনাহ থেকে বেঁচে থাকতে চান, 2টা পদ্ধতি আজকে থেকে মানবেন। 1 নম্বরে, যতদিন ওই জমি করে খাবেন ততদিন সরকারের যে টাকা দেওয়া লাগে বছরে বছরে, কয় টাকা? ওই 60-70 টাকা দেওয়া লাগে 1 বিঘা জমিতে। ওই টাকা আপনি দিয়ে দেবেন। যতদিন 5 বছর 10 বছর করে খান, ওই টাকা আপনাকে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? এটা ক্লাস চলছে, আমি বোঝাচ্ছি, বুঝতেছেন? যতদিন করে খাবেন ওই জমি টাকা দেওয়া লাগবে আপনাকে। আপনি চাষ করেন, আপনাকে দেওয়া লাগবে। 2 নম্বরে, এটা আর আপনার না, এটা ওই যে জমিওয়ালা তার। যখন টাকা ফেরত নেবে 2 বছর 5 বছর 10 বছর পরে, তখন 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। আমি জানি এটা মানুষ করবে না, কারণ এটা করলে লস হয়। এটা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এইটা করা যায় এলাকায়, এইটা একটু করে নেন। এই 2টা 5 বছর জমি করে খাবেন, 8-10 হাজার টাকা কম নেবেন। 70 হাজার টাকা নিয়েছিলেন, 60-62 হাজার টাকা নেবেন। পারবেন না? আরে ভাই, আপনার মার সাথে কেউ যদি বলেন এখন জেনা করেন, করবে? অথচ আপনি কই নিয়ে আসছেন। এত থুতু ফেলা দরকার না, নিকৃষ্ট কাজ। এমনকি অনেকে এলাকায়, আমি জানি না বগুড়া শুরু হয়েছে কিনা, এই টাকা ছেড়ে রাখে 1000 করে, প্রতি মাসে মাসে 100 টাকা করে, বেশি নাই। এই কাজে যারা আছেন তারাও জেনা করছেন। এই কাজটা আজকেই ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় আছে? আমি তো মনে করছিলাম নেই। যারা হাত তুললেন অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ। কিসের নামাজ পড়েন আপনি বলেন তো? বলেন, আপনি কি ভণ্ডামি করেন আল্লাহর সাথে? ইয়ার কি জায়গা পান না? এই লোকটা দাড়ি নেই, তাও তো হাত তোলে না। আর আমরা কোথায় পৌঁছিয়েছি? না, এই গোনা বাদ দেওয়া লাগবে। আমি ঠাট্টা করার জন্য, ইয়ারকি মারার জন্য বলছি না। যারা এরকম অপরাধে আছেন, সে যেই হোক, আজকে এখান থেকে তাওবা করে বাড়ি যাবেন। না, আমি 1000 টাকা দিয়েছি ওরে বিপদের জন্য, আমি 1000 নেব, 1100 টাকা আমি নেব না। এটা পারা যাবে নাকি এই মাহফিল পর্যন্ত শেষ? আলহামদুলিল্লাহ, এই মাহফিল যদি সাকসেস হয় তবে এই গোনাটা ছাড়ার কারণে হবে। প্রাণ প্রিয় বগুড়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের বুকের ওপর থেকে একটা জগদ্দল পাথর সরিয়ে দিয়েছেন। এই কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ তাআলা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি, কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এটা দুনিয়ার কেউ আমাকে শেখায়নি। কে শিখিয়েছে বলেন তো? বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে 27টা ধাক্কা লাগে। 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এটা যদি আল্লাহ না করে দিতেন, কিয়ামত পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন না, শুধু গা গো শব্দ হইতো। আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এ ওর কাছে, ও ওর কাছে, এভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড করা। এর হাত থেকে এর হাতে, এর হাতে, এর হাতে, এভাবে যেতে যেতে 27 নম্বর জায়গায় যে এই মুখের গর্তের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের করে দিচ্ছে। আমি এই আয়াতটা নিয়ে, আল্লামাহুল বায়ান নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, মানুষ যে মাস্তানি করে, একে যদি আল্লাহ হাজী সেলিমের মতো বানিয়ে দিত, কথা বলতে পারে না। আদালতে সেদিন দেখলাম শিশুর মতো হাওমাও করে কাঁদতেছে, অথচ এমন কোনো পাপ নেই যে ও করেনি। সে বড় পাপ বলেন, মাঝারি পাপ বলেন, ছোট পাপ বলেন, দুনিয়ায় এমন কোনো গোনা নেই যে ওর জীবনে নেই।
আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে, কথা তো এখন বলতে পারে না, নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। এই যে বিশাল একটা শাস্তি দিয়ে দিল আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, এই আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারার 27 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, মানুষ নাফরমানি করে আমার সাথে। কিভাবে করে? এ কি মৃত ছিল না? এ তো অস্তিত্বই ছিল না। আমার এখন 33 বছর বয়স, আমি 34 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম? কথা বলেন না কেন? হামজা এরকম কোন নামে আমি 34 বছর আগে আমার বংশে ছিলাম না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে তখন উল্লেখ করব যে এ রুবেল, এ হামজা, এরকম কিছু ছিলই না। নেই থেকে এই অস্তিত্ব দিয়েছে, ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে আজ হামজা বানিয়ে রুবেল বানিয়ে এখানে বসিয়ে রেখেছেন। কে বলেন তো? আল্লাহ জানে কাইফা দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে কুফরি করে, আমারে মানতে চায় না। কি করি? আমারও বিশ্বাস হয় না। কাইফা শব্দ বালাগাত মানতিকের কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না। বলেন তো, আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় না যে ও আমার কথা মানবে না, আমার সাথে নাফরমানি করবে, এটা আমারও বিশ্বাস হয় না। কি করে করে? ও তো জমাট বাঁধা একটা রক্ত ছিল, ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম। আবর্ষণ করে দিতে পারতেন না? আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না, এটা যেন কিছু না হয়? কিছুই করেন। ওনারা শুধু বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার কে করেছে? না, আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে। কিছু করলেই তো উনি করতো। মা হাতের মোবাইল বলছে, মোবাইল কে দিয়েছে? আমি দিয়েছি। এটা কথা হইল? মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে, বলছে মোবাইল কে দিয়েছে? আমার মনে হয় কয়েকদিন পরে এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন, কে দিয়েছে? আমি দিয়েছি। এই কথা বলার শক্তি কে দিয়েছে? ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবচাইতে বন্ধুত্বের পরিচয় পাওয়া যাবে যেদিন কেউ কারো বন্ধু থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সূরা মাআরিজের ভেতরে 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতের ওই ময়দানে কোন বন্ধু, এই যে হামিম শব্দের শাব্দিক অর্থ অন্তরঙ্গ বন্ধু, এটা আপনার স্ত্রী হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, এমনকি সবচাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে। এই বন্ধু কিয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না, আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এই বন্ধুকেও দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে, বন্ধু, মা বাবা, স্ত্রী, সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম। কি দিলাম? এই যে লাউ ইয়াফতাদি, ফিদিয়া দিলাম, মুক্তিপণ দিয়ে দিলাম। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, শুধু সন্তান না, আমার স্ত্রী, আমার ভাই ভগ্গর যা আছে সবই দিয়ে দিলাম। ও ফাসইলাতি হিল্লাতি তুবি, আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, আমার গ্রামের লোক, আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে, আল্লাহ এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। অমাং ফিল আরদি জামিয়া, দুনিয়া যা আমার ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমাকে নাজাত দাও। কিয়ামতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ। নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে, অন্তরঙ্গ বন্ধু, স্ত্রী, সন্তান, দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে যান।
শুধু সুম্মা ইঞ্চি, আমাকে কিছু বলবেন না। হযরত ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো, যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো, আমার মাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার কিছু বলবো না। প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে, প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে, আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে, নাকি এদিন নেই? অবশ্যই আসবে। ইন্নাকা জামিউন নাসি লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কোরআনে কারীম জানাচ্ছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফী, কোরআনের খাতিরে আল্লাহ যেমন দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফী, কোরআনে কোনো সন্দেহ নেই। কিয়ামতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা রাইবা ফী, কোরআনে সন্দেহ নেই। কিয়ামতেও, কিয়ামতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ যে ওয়াদা দিলেন কোনদিন আল্লাহর এই ওয়াদা তিনি ভঙ্গ করবেন না। তার মানে এদিন আমাদের সকলের সামনে মাস্ট বি, আসবে। দৃশ্যটা আপনি সামনে নিয়ে এসে বলেন তো চোখ বন্ধ করে, এরকম একটা জায়গায় আছেন যেখানে বউ পালিয়ে যাচ্ছে, যেখানে ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে, দলের লোক সব পালাচ্ছে আর পালাবে। এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন। এখানে আমরা যারা আছি যত বড় মাপের লোক হই, 200 বছর পরে যদি এই নামুজা গ্রামে এসে বলে 2 তালা বাড়ি আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবে কি? অথচ ওইগুলো সব আত্মীয় স্বজন, মাত্র 200 বছর পার হয়ে গেছে। যদি আপনার ছবিও থাকে 200 বছর পরে যে এইটা আপনার পরদাদার ছবি ছিল, তাও আপনার নাতির নাতির নাতিরা মানবে না, বলে না ও আসলে জমির ভাগ নেবে। এক কথা বলছেন না? আপনি এসে দেখেন তো দুনিয়ায় আল্লাহ পাক বলেন এমন একটা কঠিন মুহূর্তে কেউ কখন যারা প্রশ্ন করছে না, কারো সম্পর্কে জিজ্ঞাসাও করছে না, হঠাৎ করে একটা আওয়াজ আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমি কিন্তু বলি না যে তুমি আমার মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও, আমার মেয়ে ফাতেমাকে বাঁচাও, হাসান হোসাইনকে বাঁচাও না। তিনি বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সবার নজর ওইদিকে যাবে। কে গো এ কথা বলে এত বড় বিপদে? যার সিগনেচার ছাড়া আপনি জান্নাতের গেটে যেতে পারবেন না, তিনি। তাকিয়ে সবাই বলবে কে? আওয়াজ আসবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের এতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী সুপারিশ করার জন্য সামনে নিয়ে আসবে, এক একজনের হাত ধরে, এইভাবে হাত ধরে নিয়ে আসবে, বলবে আল্লাহ এটার বিচার করেন। বলেন আপনাকে সামনে নিয়ে গেল রুবেল সাহেব, আপনি যা জীবন তৈরি করেছেন, নবীজি যদি আপনার ডান হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করিয়ে বলে আল্লাহ নেন, এর যে 50 বছরের জীবন দিয়ে দিলাম, কি করেছে জিজ্ঞাসা করেন। এটা ফালতু কথা না, কোরআনের হাদিসে এইভাবেই এসেছে। নবীজি নিজে আপনাকে নিয়ে দাঁড় করিয়ে দেবে, এই রুবেল বল তোর 50 বছর কি করে কাটালি? মা তাজালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। একটা জীবন দিয়েছিলাম 70 বছর 80 বছরের, সত্যি করে বলতো কি করে কাটালি? বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ, রংপুরের মতো মফিজ না আপনারা, রাজশাহী বিভাগের মানুষ, জ্ঞানী মানুষ। বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে। আপনি নিজে এবার বলেন তো, আল্লাহু আকবার না বলে নিজে বলেন, যা করেছেন এই 50 বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে, বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায়, এমন বিচারক আপনার চোখের পলকও যিনি বোঝে, কোন নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে, তাও 2 দিন 5 দিন 10 দিন না, পুরো 50 বছরের। মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ আমার এই 33 বছরের জীবনে
যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো হামজা যা, 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু নভেম্বর মাসের 1 থেকে 17, এই 17 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, আমার যা আমল আখলাক, আমার এই 17 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন? হ্যাঁ, আল্লাহু আকবার যে বললেন, হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা, হিসাব বোঝে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এরপরও নবীজি প্রতিদিন বলতেন 100 বার করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা একটু সহজ করে দিও। সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, পুরা জীবনের নেওয়া লাগবে না, একদিনের হিসাবও আপনি সঠিকভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, সবার সামনে এভাবে বিচার করবে না, পর্দা নিয়ে নেবে, রুবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে, আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, ওই এগুলো করেছিলি। ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই, কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন। মাথা নিচু করে যখন বলবে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি হাদিসে পড়েছি আল্লাহ পাক বলেন, ওই সময় যেই বলবে আমার ভুল হয়ে গেছে, আমার বিশাল রহমতের দরিজার ভেতরে জোশ পয়দা হবে, ওর চোখের দিকে কাকুতির মিনতির দিকে তাকিয়ে বলবো, যা তোরে মাফ করে দিল। আল্লাহ যেন এইটা আমাদের সবার জীবনে করে দেন, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি দেখলেন সুন্দর পোশাক পরে সাদা নদী থেকে আসতেছে, ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন, কতদিন দেখিনি। হযরত ওমর বলেন, সন্তান আজ 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছি, এর পরবর্তী যেই কয়দিন দুনিয়ায় ছিলাম, এই কয় বছরের হিসাব। আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়ার পরে মাফ করে দিয়েছে, 1 থেকে 26 বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি, কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সবগুলো মাফ ছিল আমার, শুধু 26 থেকে যেই কয় বছর হয়, এই কয়টা বছরের জন্য 12টা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে, যা করে মাফ করে দিলাম। এখন এই যে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক, এটা জান্নাতের পোশাক, এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি। ও বগুড়াবাসী, যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন হযরত ওমরের, যিনি নবীজির পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন, তার 2 জন শ্বশুর আসে পাশাপাশি, আবু বকর, ওমর। এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা, হয়তো 1-2 করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এত বড় পাওয়ারফুল মানুষ, এ মানুষের যদি 12 বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগতে পারে? এজন্য হিসাব এটা কঠিন বিষয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ আওয়াজ দিয়ে যখন উম্মতকে হাতে করে নিয়ে যাবেন, আল্লাহ পাক মাফ করতে চাইলে তো ঢেকে নেবেন, যদি অপমান করতে চান তখন সবার সামনে দাঁড় করিয়ে ওর জীবনের যে অপরাধ ওইটা চেহারার ভেতরে ফুটিয়ে তুলবেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। দুনিয়ার বিচারকদের আর আল্লাহর বিচার আকাশ পাতাল পার্থক্য, এরা সাক্ষী ছাড়া বিচারের রায় দিতে পারে না। আর আল্লাহ পাক বলেন, যত সাক্ষী দরকার সব তোর চেহারার ভেতরে ফুটিয়ে তুলব। আমি বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার ছাড়া, তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারছে না, পারবে না। তিনি যখন একটা একটা করে উম্মতকে নিয়ে শেষ পর্যন্ত বলবে, আল্লাহ এটা আমার উম্মত, আমি ছিলাম না ওই জামানায়,
আমাকে না দেখে আমার কথাগুলো শুধু শুনে শুনে বিশ্বাস করে মানুষগুলো দুনিয়ার জীবন চালিয়েছে। দয়া করে মালিক তুমি একে মাফ করে দাও। নবীজি যেন ওই সময় আমি হামজা এবং আমাদের জন্য একটু সুপারিশ করেন, বলেন আমিন।